যে যাই আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা মেরাজে যাই আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো দরুদ দরুদ সাল্লাল্লাহ সেই খুশিতে পড়ো দরুদ দরুদ সাল্লাল্লাহ জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় গেল দাওয়াত লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় গেল দাওয়াত লয়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা নবীর তলায় সেই খুশিতে পড়ুন দরুদ দরুদ সাল্লাল্লাহ সেই খুশিতে পড়ুন দরুদ দরুদ সাল্লাল্লাহ জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ আমার উজলাবরে গাঙ্গুল পাড়ার আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবারা সময় অল্প এই জন্য ডানেও গেলাম না বামেও গেলাম না আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবীর অসংখ্য হাদিস মুবারক থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি একখানা হাদিস তেলাওয়াত করেছি আমার সময় অল্প আপনাদের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে তার পেয়ারা হাবিবকে মেরাজের মধ্যে ভ্রমণ করাইছে মেরাজের মধ্যে নিছে ঘুরে ঘুরে কোন ঠিক কিনা এই মাস আসলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেশি বেশি করে দোয়া করতেন রে বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই রজবের চাঁদ উঠলে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই দোয়া করতেন এই দোয়া আপনাকে আমাকে উম্মতি মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়ে গেছেন জোরে জোরে কোন ঠিক কিনা হে আল্লাহ আপনি আমাকে রজব শাবানের মধ্যে বরকত দান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ হে আমার গাঙ্গুল উজলা বর গাঙ্গুল পাড়ার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরাহারে ও নবীর আশিকের দল এই মাসের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সশরীরে মেরাজ ভ্রমণ করাইছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আপনার নবী আমার নবীকে নিয়েছেন এই মেরাজ থেকে আপনার জন্য আমার জন্য কি উপহার নিয়ে আসছেন আপনারা জানেননি আপনার জন্য আমার জন্য আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন উপহার নিয়ে আসছেন উম্মতি মুহাম্মাদীদের কাছে নামাজ জোরে জোরে কোন ঠিক কিনা যদি আল্লাহর নবী আল্লাহর হাবিব মেরাজের মধ্যে না যাইতো তাহলে আমাদের জন্য এত বড় নিয়ামত উপহার আনতে পারত না জোরে জোরে কোন ঠিক কিনা এই নামাজ নামাজ হলো জান্নাতের চাবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন বন্ধুরে আমার
গভীর মনোযোগ। হাদিসের মধ্যে এসেছে আসসালাতু মিফতাহুল জান্নাতি, সালাত নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পরের হাদিসের মধ্যে সামনে আগাইলে দেখা যায়, পরের হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীদের হিসাব হবে কাঠগড়ার মধ্যে, সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের হিসাব হইবে? নামাজের হিসাব হইবে। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নামাজ উপহার দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রজবের চাঁদ হলো আল্লাহর চাঁদ, আল্লাহর মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রজবের চাঁদ কার মাস? আল্লাহর মাস। প্রশ্ন করতে পারেন হুজুর আরো তো 12টা মাস রয়েছে, তো ওইগুলা নেই না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করছে, এই মাসকে কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকে, বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে তোমার সমস্ত তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। জোরে জোরে করেন আল্লাহু আকবার। ক্বাল আল্লাহু তাআলা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাক দাও। আল্লাহ বলতেছে তোমরা আমারে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। তো আপনি আমি আল্লাহকে ডাকি না, কথা কোন ঠিক কিনা? তো রজব আল্লাহর মাস, শাবান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাস, আর রমজান হলো আপনার জন্য আমার জন্য উম্মতি মুহাম্মাদীদের মাস। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তো আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই মেরাজ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে উম্মতি মুহাম্মাদীদের জন্য যে উপহার নিয়ে আসছে নামাজ, এই নামাজকে আমাদের 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না? আছে। আর কথা বলেন আছে না? আছে। আছে। ওই নামাজ ছাড়া আপনি পরপারের মধ্যে কোনো ফয়সালা করতে পারবেন না। দেখেন আমি হাদিস তেলাওয়াত করেছিলাম মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। আপনাদেরকে বলি এই যে দূরত্ব নাই, মসজিদের গেট আছে, গেট আছে না? কেন তালা মাইরা যদি চাবি আমার হাতে রাখি আপনারা ঢুকতে পারবেন না? তো কাল হাসরের ময়দানে যেই দিন আপনাকে আমাকে কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে না? ইমানে মুফাসসালের মধ্যে আপনি আমি 7টা শ্রেণী, 7 জায়গার ঈমান বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কিতাবের উপরে, ফেরেশতাগণের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, আপনাকে আমাকে পরপারের উপরে 7 শ্রেণীর উপরে আপনি আমি ঈমান আনছি। তো কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত তালাশ করার জন্য একটু সুযোগ দিবে। তো আপনি আমি দুনিয়ার মধ্যে দেখবেন আমরা যে সমাজের মধ্যে কোনো কিছু ভুল হয় তাহলে সাথের বন্ধু বান্ধবরা একটু হাসি তামাশা করে না? করেনি? তো ওই দিন মুসিবতের সময় ফেরেশতারা আপনার এই দূর সময়ে এই কার্যকলাপ দেখে ফেরেশতারাও হাসাহাসি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কি করবে? হাসাহাসি করবে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আবার সুযোগ দেন না, আমরা দুনিয়ার মধ্যে যাই নামাজ পড়ে আসি। এই সুযোগ আপনাকে আমাকে দেবে না? তাহলে আপনাদেরকে আমি মেহেরবানি করে আহ্বান করব, এটা যেহেতু তরিকতপন্থী এলাকা, প্রায় আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং সুদ, ঘুষ, জুয়া, মাদক এর থেকে আমাদের সমাজের যুবকদেরকে আমরা প্রত্যেকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। কথা বল ঠিক কিনা? এখন সমাজের মধ্যে আগে দেখতাম
যে যে কথাটা বললাম জুয়া, আগে দেখতাম এক জায়গার মধ্যে বৈশা কিন্তু কথা কোন ঠিক কিনা। তো যদি একজনে দেখে, বাড়ির একজনে মুরব্বী দেখলে দাও দিলে, এই মুরব্বীর ডাকের কারণে এই যুবক পরের দিন আর লজ্জায় গেছে না, ঠিক নেই। আর এখন তো নেটের যুগ, ঘরের ভিতরে হুইত্যা কম্বলের ভিতরে নেটে গিলালা, কি করে নেটে গিলালা। তো এই সমস্ত যারা সফটওয়্যারের মধ্যে বিশেষ করে জয়া খেলেন, আমি ছোট মানুষ আপনাদেরকে বলবো, আর ওই সফটওয়্যার গুলো বিভিন্ন বাহিরের দেশে, কথা কোন ঠিক কিনা, অন্য অন্য দেশের। তো ওই সফটওয়্যার গুলো আপনি আমি বাঙালি ব্যাককল দেখে আমরা চালাই, কথা কোন ঠিক কিনা। অন্য দেশের বেড়াইতে একটা সফটওয়্যার বানাইছে, এটা হে দেশের বেড়াইতে ক্ষতি হওয়ার লাগে না, লাভ হওয়ার লাগে, এটা বুঝতে হইব লাভ হওয়ার লাগে। তো আপনারা আমারে দেখবেন অফার দিব, ভালো ভালো অফার, কিন্তু দেখবেন নেগাবালে একবারে নিব না, একবারে সবকিছু জায়গা জমি সবকিছু দিলাম নাকি নেই দেখলে। তো আমি মাইক দিয়ে আপনাদেরকে যতটুকু গেছে, আমি সমস্ত যুবক ভাইদেরকে আহ্বান করব, এই সমস্ত হারাম কাজ থেকে আপনি আমি বিরত থাকবো, সৎ